আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছো? আশা করি ভালোই আছো সবাই। আজকে যাচ্ছি মারুফের সাথে দুপচাচিয়া একটা কাজের জন্য বের হয়েছি। হঠাৎ করে যাওয়ার একটা প্ল্যান করছি, তো কি জন্য যাচ্ছি ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন। ফুল ভিডিওটা দেখবেন সবাই, অনেক সুন্দর হয়েছে। মরল যাই দেখি এত সুন্দর ফুলের একটা দোকান, বাজে না উঠে অটোতেই উঠলাম। অটোতে ভিডিও ফুটেজটা ভালো পাওয়া যাবে। তো দুইজন কালা চশমা পরে, দুইজন কালার ড্রেস আপে যাচ্ছি, মজা করতেছি আর যাচ্ছি। আর আজকের যে ওয়েদার কি আর বলবো, মনে করেন যে প্রেমিকার সাথে দেখা করলে যে ফিলটা আসে, তেমনই ওয়েদার আজকে ফিল দিয়েছে। তবুও প্রেমিকার সাথে দেখা করতে যাচ্ছি না, কিন্তু কয়টা তেমনই একটা ফিল দিয়েছে আমাদেরকে। ঠান্ডা ঠান্ডা বাতাসে দুইজন চলতেছি দুপচাচিয়ার পথে। মারুফ চিপকে বসে আছে আমার কাছে। এটা দেখে যান ভাবেন না যে সারপুকুরে চলে এসেছি, সারপুকুরটা দেখানো হয়নি। তো চৌমানি চলে আসলাম। আর এই চৌমানিতে কিন্তু নিয়ারি খাওয়ার একটা খুব ভালো একটা ফুড প্লেস রয়েছে, এই যে ফুড প্লেস। এর পিছনে যেটা দেখতে পাচ্ছেন উপরতলায় হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে খেতে আসে পছন্দের নিয়ারি। অলরেডি আমরা দুপচাচিয়া চলে এসেছি, একটা ব্যস্ত শহর। এখানে একটু রোদ উঠছিল দুপচাচিয়া আসার পরে, তারপরে আবার মেঘলা আকাশ হয়ে গেছে। আসলে আজকে জার্নিটা আসলে অনেক সুন্দর হয়েছে। এমন যে গরম গেল কিছুদিন, যে আগে বাইরে যাওয়ারই পসিবল ছিল না। তো আজকে দিনটা অনেকই সুন্দর। আমি আছি যে ইসলামী ব্যাংকে যাবো, একটু ইসলামী ব্যাংকে একটু কাজ আছে। ভিডিও কন্টিনিউ দেখতে থাকেন, অবশ্যই জানাবো কেন এসেছি ইসলামী ব্যাংকে। আবার আলছে ওটি রে মারু মারু দুপচাঁচা থেকে আসার পথে যে এত পরিমাণের যে পানি, বৃষ্টি আজকে মানে বলার মতো না, প্রচুর পরিমাণে বৃষ্টি। আর দুপচাঁচা কেন আসছিলাম এবং চলে যাচ্ছি, আসলে বিস্তারিতটা আপনাদেরকে বলতে চাচ্ছি। সেটা হলো, এক ভাইয়ের অনলাইনে একটা পেমেন্ট করবে, তার কাছে একটা ইন্টারন্যাশনাল কার্ড নেয়। আমার কাছে পাসপোর্ট দিয়ে ডুয়েল কারেন্সির একটা কার্ড ছিল করা। তো ওই ভাইয়েরই হেল্পের জন্য আসছিলাম। তো পরে ইসলামী ব্যাংকে যাওয়ার পরে ওদেরকে বললাম ডলার এন্ডোর্সমেন্ট করবো। তো পরে বললো যে পাসপোর্ট লাগবে। তো আমি বলতেছি পাসপোর্ট তো নিয়ে আসিনি, কার্ড নিয়ে আসছি। তো পাসপোর্টের জন্য আর ডলার এন্ডোর্সমেন্ট করাও হয়নি, ওদেরকে ওই ভাইকে কাজটা করে দেওয়া হয়নি। তো আবার ফিরে আসলাম, শুধু অযথা যাওয়া আসা। তারপরও জার্নিটা অনেক ভালো ছিল। আবার সোমবার ও মঙ্গলবারে হয়তো যাওয়া লাগতে পারে, ভাইয়ার জন্য অনেক ভালো একটা মানুষ ছিল যা কিনা হেল্প করতে গেছিলাম। তো আবার সোমবার মঙ্গলবারে যেয়ে তার কাজটা করে দিয়ে আসবো ইনশাল্লাহ। তো দুইজন বৃষ্টির ফিল নিতে নিতে ভিজতে ভিজতে চলে আসলাম সারপুকুর থেকে এখন মোড়ল যাব। একটা কথা ভুলেই গেছিলাম যে আজকে আমাদের সুদিন পাল্লার মেলা, ওই জন্যে হয়তো বৃষ্টি। আর আমাদের বগুড়া আদমদীঘির মধ্যে এটাই প্রথম মেলা হয়, সুদিন পাল্লার মেলা বলে। আর এই মেলাতে এমন ছোট থেকে দেখতেছি কোনো দিন বৃষ্টি ছাড়া মেলাটা ভালোভাবে সুষ্ঠুভাবে হয় না। পানি আসবে এটা কনফার্ম এই মেলাতে। তো বিকেলে আবার ওখানে মেলাতে যাব দুই বন্ধু মিলে ঘুরতে, ইনশাল্লাহ ওইটারও ব্লগ দিব দু একদিন পর। একটাবার ভিডিও দেখেন, আমাদের এই ভিডিও বাংলাদেশের সবচাইতে বৃষ্টির মুহূর্তটা, প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর। আমাদের ছোটোবেলাকে নিয়ে যায়, ছোটোবেলায় আমরা যে আম কুড়াতাম, কত কী করতাম, ঘুরতাম। ট্রাক দেখলেই হঠাৎ করে ভয় লেগে যাচ্ছে। আর বড় রোডে আসার নিয়তই ছিল না। কয়েকদিনে যতগুলো মানুষ মরছে আমাদের এলাকার মধ্যে, তাই সাবধানে অবশ্যই চলাফেরা করবেন আপনারাও। দেখতে দেখতে গল্প করতে করতে অনেক দূরই চলে আসলাম। আর কিছুক্ষণ পরে মোড়ল বাস স্টপ চলে আসবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সবাই একটু ফলো করবেন। ছোট মানুষ, অনেক কথাই বললাম, অনেক কথার মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে, সবাই ক্ষমার চোখে দেখবেন। আর কোথায় কি ভুল হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ইনশাল্লাহ চেষ্টা করব ভুল সংশোধন করার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ নতুন একটা ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।